আসসালামু আলাইকুম। আজকে আমরা ইফ এলস ব্যবহার করে দুইটা প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম দুটো দেখেন আমাদের এখানে স্ক্রিনে লেখা আছে যে প্রথম প্রোগ্রামটা ইউজার একটা সংখ্যা ইনপুট দিবে, সেটাকে আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম অনুসারে হিসাব নিকাশ করে এ প্লাস বি মাইনাস এ আউটপুট দেখাতে হবে। তো এটা আমরা প্রথমে করব যে একটা গ্রেডিং সিস্টেম কিভাবে তৈরি করতে হয় পাইথন ব্যবহার করে শুধুমাত্র ইফ এলসের সাহায্যে। তো আমরা প্রথমে আমাদের এই যে সফটওয়্যারটা আছে থনি, এই সফটওয়্যারে চলে যাই, গিয়ে আমরা একটা ফাইল থেকে একটা নতুন একটা নিলাম, নিয়ে ধরেন আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব, ধরলাম মার্কস। এই মার্কসটা মানুষ আমাদেরকে ইনপুট দিবে। তো আমি এখানে প্রথমে লিখে দিলাম যে প্রিন্টের ভিতরে প্লিজ ইনপুট মার্কস, কত থেকে কতর মধ্যে দিবে, প্লিজ ইনপুট মার্কস, যে এই সংখ্যাটা হবে 0 থেকে 100-এর মধ্যে একটা মার্ক তুমি এখানে ইনপুট দাও। ওকে, এরপর আমরা এটা দিয়ে শেষ করব। ওকে, এখানে ইনপুট দিলাম। তো আমরা ইউজারের থেকে যেহেতু ইনপুট নিব, আমরা জানি যে ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে হয়। MAR কেস, এই মার্কস আমাদের ভেরিয়েবল, এটার মধ্যে আমরা রাখবো ইন্টিজার ইনপুট। এইটা আমাদের ইউজার থেকে একটা ইনপুট নিলাম, নিয়ে সেটা মার্কসের মধ্যে আমরা সেভ করে রাখবো। এখন প্রথমে আমরা চেক করব ইফ দিয়ে, ইফ যদি আমাদের এই মার্কস কার চাইতে বেশি হয়, বেশি অথবা সমান হয় কার, 80-র, তখন আমরা বলে দিব যে এ প্লাস, প্রিন্ট এ প্লাস, কাজ শেষ। এরপর না যদি 80 না হয় বা 80-র চেয়ে বড় না হয়, সেই ক্ষেত্রে আমরা আবার লিখব ইফ মার্কস, এই মার্কটা যদি বড় হয় বা সমান হয় কার, 70-এর, সেই ক্ষেত্রে আমরা বলে দিব প্রিন্ট এ। জাস্ট এখন একটু কপি করি, কপি পেস্ট করি, এই লাইনটাকে কপি করলাম, নিয়ে লাইনের নিচে গিয়ে পেস্ট করি যে যদি এইটা 60-এর সমান বা বড় হয়, সেই ক্ষেত্রে আমরা বলে দিব যে এ মাইনাস, যদি এইটা যদি কার সমান হয়, 60 না হয় 50-এর হয়, তাহলে আমরা বলে দিব বি। যদি এইটা 40-এর সমান বা বড় হয়, সেই ক্ষেত্রে বলে দিব সি। এইটা যদি 33-এর চাইতে বড় হয়, তাহলে আমরা বলে দিব ডি। আর যদি এটা 33-এর চাইতে ছোট হয়, এখানে আমরা একটা ভুল লিখতেছি বারবার, ইফের পরে হবে আমাদের এলসিফ, এরপর হবে আমাদের এলসিফ, এরপর হবে আমাদের এলসিফ, এরপর হবে আমাদের এলসিফ, এরপর হবে আমাদের এলসিফ। আচ্ছা, এখানে দুইটা ঘর একটু বেশি নিয়ে ফেলছি, এই জন্য বুঝতে অসুবিধা হবে। ওকে, এলসিফ যদি ডির, আবার আমরা দিব যে যদি কেউ 33-এর কম পায়, বা যদি কেউ কম পায় কার, 33-এর চাইতে মার্ক হয় 33-এর চাইতে কম, সেই ক্ষেত্রে আমি বলে দিব তুমি এফ। আর সে যদি উল্টাপাল্টা কিছু একটা লিখে ইনপুট দেয়, তাহলে আমরা লাস্টে গিয়ে এলসের মধ্যে বলে দিব প্রিন্ট দিয়ে ইনপুট কারেক্ট মার্কস। এটা আমরা বলে দিব, এইটা আমাদের কাজ। ওকে, তো এখানে আমরা কি করলাম, প্রথমে একটা
প্রিন্টের মধ্যে লিখে দিলাম প্লিজ ইনপুট মার্ক 1 থেকে 100, জাস্ট এমনি একটা লাইন প্রিন্ট করে দিলাম। এরপর আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট হিসাবে মার্ক নিলাম এবং এরপর চেক করতেছি যদি মার্ক 80-র চাইতে বড় বা সমান হয় এ প্লাস, যদি এটা সত্য হয় তাহলে তো এ প্লাস লিখেই দিবে, পরের লাইনগুলোর এক্সিকিউট হবে না। যদি এইটা মিথ্যা হয় তাহলে সে লাইন চলে আসবে এইখানে, এখানে শেষে দেখবে যে এটা 70-এর চাইতে সমান বা বড় কিনা, যদি হয় তাহলে এ, যদি এইটাও মিথ্যা হয় চলে আসবে এই লাইনে, দেখবে 60-এর চাইতে বড় বা সমান কিনা, যদি এইটাও মিথ্যা হয় চলে আসবে এই লাইনে, যদি এইটাও মিথ্যা হয় চলে আসবে এই লাইনে, যদি এইটাও মিথ্যা হয় চলে আসবে এই লাইনে, যদি এইটা মিথ্যা হয় চলে আসবে এই লাইনে, আর যদি এইটাও মিথ্যা হয় লাস্টের এই লাইনটা প্রিন্ট করে দেখাবে। তো দেখি প্রোগ্রামটা আমরা একটু রান করি। দেখেন এখানে বলতেছে যে প্লিজ ইনপুট মার্ক 1 থেকে 100। ঠিক আছে, আমরা একটা মার্ক দিই, ধরেন আমরা 95 দিলাম, দেখি কি আসে। 95 দিলাম, চলে আসলো এ প্লাস। ওকে, আমরা আবার দেখি প্রোগ্রামটাকে রান করাই। এবার আমরা দিই হচ্ছে 45, দেখেন চলে আসছে সি। আচ্ছা, এবার আমরা দিলাম হচ্ছে মনে করেন 11, চলে আসছে এফ। এখন আমরা একটা উল্টা পাল্টা দিই, যেমন হচ্ছে আমরা 1000 দিই। ওকে, এখন আমরা 1000 দিই, তো 1000 দিলে তো এ প্লাস আসার কথা। আমরা দিই 1000, এ প্লাস আসছে। কিন্তু আমরা এরকম তো চাই না যে 1000 আসলে এ প্লাস আসুক, আমার মার্ক দিতে হবে 1 থেকে 100-র মধ্যে। তো এইটাকে আমরা চাইলে এখানে সেট করে দিতে পারবো। তো আপাতত বিষয়টা একটু জটিল হবে, এই জন্য আমি এটা সেট করতেছি না, তবে এটা নেক্সট কোনো একটা ক্লাসে এটা আমরা সেট করে দিব যে 100-র চাইতে বড় হলেও আমাকে ওয়ার্নিং দিবে যে না তুমি 100-র মধ্যে কিছু একটা আমাকে দিয়ে দাও। এইটা আমরা করতে পারবো। সো জটিল হয়ে যাবে, যে কারণে আমি এখানে আপাতত করতেছি না। আচ্ছা, আমরা যদি এখানে লিখি ধরেন 66, তার মানে এটা এমএনএস। মোটামুটি আমাদের এই প্রোগ্রাম এই অনুযায়ী কাজ করছে। আর যেহেতু এখানে বলে দিচ্ছে যে তুমি 0 থেকে 100-র মধ্যে একটা কিছু লেখো, সো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা কিছু লিখতে হবে। যখন এখন আমরা যদি লিখি দেখেন -33, তারপরও সে দেখতেছে যে এটা ফেল। এই প্রবলেম দুইটা এখন আমরা একটু সলভ করা শিখব। তো এটা আমরা কীভাবে সলভ করব, এইটার জন্য আমরা নেস্টেড ইফ যে শিখছিলাম এটা আমাদের কাজে দিবে। তো আমরা প্রথমে লিখবো যে ইফ মার্কস যদি মার্কস কি হয়, যদি ছোট হয়, কার মার্ক হতে হবে ছোট 0, 100 লেস দ্যান অর ইকুয়াল টু 100 অ্যান্ড মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এইটা হতে হবে। যদি হয় তাহলে আমাদের এই লাইনগুলোকে আমরা একটা কাজ করব, এই লাইনগুলোকে কন্ট্রোল কেটে দিই, দেওয়ার পর যদি এইটা হয় তাহলে এইটা চলবে। সরি, আমরা একটু ইন্ডেন্টেশনগুলো ঠিক করি, কারণ ওই ইফের আন্ডারে হচ্ছে এরা। ইন্ডেন্টেশন ঠিক করি, নাহলে এরর আসবে। ওকে, এখন দেখেন যদি মার্ক যদি আসে হচ্ছে 100-র চাইতে বা 100-র সমান, আমরা এটা এখানে একটা বাউন্ডারি দিয়ে দিলাম যে মার্ক অবশ্যই হতে হবে 100-র চাইতে ছোট বা 100-র সমান, এবং বড় হতে হবে 0-র চাইতে বড় অথবা 0-র সমান। যদি এইটার মধ্যে হয় তাহলে শুধুমাত্র এই লাইনগুলো এক্সিকিউট হবে, আর যদি এইটা কেউ না দেয় তাহলে এই ইফের আন্ডারে আমরা এখানে একটা এলস লিখব। এলস দিয়ে একটা প্রিন্ট দিয়ে দিব যে প্লিজ ইনপুট কারেক্ট মার্কস 0 to 100, এরকম একটা ইনপুট মার্কস 0 to 100 এরকম দিয়ে দেবো। এখন দেখেন আমরা এই প্রোগ্রামটাকে রান করাই। আমি এখানে ধরেন নাম্বার দিলাম হচ্ছে, আচ্ছা এটাকে একটু বড় করি, এখানে আমি নাম্বার দিলাম -33।
কি বলতেছে যে প্লিজ ইনপুট মার্কস 0 থেকে 100। দেখেন এখন আমরা আবার একটু দেখি, এখন দেখি হচ্ছে ধরেন 1000। কি বলতেছে প্লিজ ইনপুট মার্কস 0 থেকে 100। সে আমাকে বারবার এই যে লাইনে নিয়ে আসতেছে। প্রথমে সে এই ইফের এটাকে চেক করতেছে যে আমি আসলে 100-র মধ্যে কোনো কিছু দিছি কিনা, 0 থেকে 100-র মধ্যে। যদি না দিয়ে থাকি তাহলে এটা ফলস হচ্ছে। ফলস হওয়ার কারণে আমার প্রোগ্রামটা এই লাইনে আসতেছে এবং আমাকে বলতেছে প্লিজ ইনপুট মার্কস 0 to 100। এখন দেখেন আমি যদি একটা ঠিকটা দেই, ধরেন এখন আমি দিলাম হচ্ছে 66, এখন দেখেন এ মাইনাস কাজ করছে। তার কারণ হচ্ছে এই 66 হচ্ছে 100 এবং 0-এর মাঝখানে। সো সেই যেহেতু এইটা ট্রু হয়েছে, তখন এই প্রোগ্রামটা এই লাইনের ভিতরে ঢুকছে এবং ঢোকার পর এই লাইনগুলো এক্সিকিউট করে আমাকে এখানে একটা রেজাল্ট দিছে। তো এইভাবে আমরা আসলে নেস্টেড ইফ ব্যবহার করে একটা রেজাল্ট ক্যালকুলেট করতে পারি। এটা একটা খুবই বেসিক একটা প্রোগ্রাম বা একটা বেসিক কোড। এখন আমরা আর একটা প্রোগ্রাম দেখব। ইউজার একটি ক্যারেক্টার বা অ্যালফাবেট ইনপুট দিবে। ক্যারেক্টারটা ছোট হাতের অক্ষর হলে আউটপুট হবে লোয়ার কেস, আর বড় হাতের হইলে আউটপুট হবে আপার কেস। আর যদি ক্যারেক্টারটা অ্যালফাবেটের মধ্যে না পড়ে তাহলে লেখা থাকবে নাথিং। তার মানে আমরা যে কোনো একটা লেটার লিখব, সেই লেটারটা ক্যাপিটাল না স্মল এটা আমাকে আমার প্রোগ্রাম বলে দিবে ইফ এলসের সাহায্যে। তো দেখি এটা আমরা করার চেষ্টা করি। আমরা চলে গেলাম একটা নতুন প্রোগ্রামে। এটার জন্য আমরা একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ঠিক আমি আগের দুটো লাইন একটু কপি করি, এই দুটো লাইন আমরা কপি করে ফেলি। ওকে, ইনপুট নিলাম, প্লিজ ইনপুট এ লেটার। যেহেতু আমরা দেখবো যে বড় হাতের না ছোট হাতের, এখানে আমরা লিখবো লেটার। ওকে দিলাম। এখন আমরা প্রথমে চেক করব ইফ। আচ্ছা, এইটা চেক করার জন্য আমাদের কন্ডিশন কি হতে পারে? আমরা এরকম চেক করব যে সরি কই গেল, আমরা প্রথমে চেক করব যে লেটার ইফ এরকম দিব যে যদি লেটার বড় হয় বা সমান হয় এ অ্যান্ড এবং লেটার ছোট হয় বা সমান হয় জেড এর। যদি আমাদের লেটারটা এ এবং এর চাইতে বড়, মানে এর চাইতে বড় মানে হচ্ছে বি সি ডি ই এফ, অথবা এর সমান মানে এ থেকে শুরু হচ্ছে, যদি এইটার মধ্যে থাকে এবং জেডের চাইতে সমান বা ছোট, মানে জেডের চাইতে জেডের আবার বেশি হওয়া যাবে না, যদি এইটুকুর মধ্যে থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে স্মল লেটার, স্মল লেটার বা হচ্ছে লোয়ার কেস, এটা বলে দিব। আর আমরা চেক করব ইফ যদি লেটার বড় হাতের এর বড় হয় অথবা বড় হাতের এর সমান হয় এবং লেটার হয় হচ্ছে কার চাইতে ছোট, বড় হাতের জেডের চাইতে ছোট, তাহলে আমরা বলবো এটা হচ্ছে আপার কেস বা ক্যাপিটাল লেটার। এটা আমরা এলস ইফ দিয়ে দেখব। আর যদি এইগুলোর মধ্যে কিছু না লিখি তাহলে আমরা লাস্টে এলসের মধ্যে লিখে দিব যে এটা আসলে বড় হাতের অক্ষরও না ছোট হাতের অক্ষরও না, জাস্ট প্রিন্ট দিয়ে লিখে দিব হচ্ছে নাথিং, নাথিং, এরকম একটা কিছু। তো ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। আমরা নিলাম, প্রথমে বলবো ইফ লেটার যদি হচ্ছে আমার বড় হবে অথবা সমান হবে এর অ্যান্ড
লেটার হবে ছোট হবে অথবা সমান হবে কার, জেড এর। যদি এইটা হয় তাহলে আমি জাস্ট প্রিন্ট দিয়ে বলে দিব যে এটা হচ্ছে স্মল লেটার। ওকে, এটা আমার কাজ শেষ। আচ্ছা, এরপরে যদি এইটা না হয় আমি চেক করব এলস ইফ আমি চেক করব যে আমার এই লেটারটা বড় বা সমান কার চাইতে, ক্যাপিটাল লেটার এর চাইতে। অ্যান্ড এবং লেটার ছোট হবে অথবা সমান হবে কার, ক্যাপিটাল লেটার জেড এর। তাহলে যদি এইটা হয় তাহলে আমি বলে দিব যে প্রিন্ট ক্যাপিটাল লেটার। আর যদি এই দুইটার মধ্যে কোনোটাই না হয় তাহলে আমি বলে দিব এলস নাথিং। এখন দেখি আমরা এটাকে রান করাই। আমি একটা ইনপুট দিলাম বড় হাতের ডি, কি বলে, বাহ সুন্দর বলছে ক্যাপিটাল লেটার। যখন এই আমি বড় হাতের ডি দিছি, এই ইনপুটের কাজ হচ্ছে আমার কাছ থেকে ইনপুটটা নেওয়া। আর প্লিজ ইনপুটে লেটার, এটা হচ্ছে এই লাইনের কাজ। 1 নম্বর লাইনের কাজ হচ্ছে প্লিজ ইনপুটে লেটার, এটা নিছে। এরপরে এই ইনপুটটা নেওয়ার কাজ করছে হচ্ছে এই ইনপুটটা নেওয়ার কাজ করছে এই লাইনটা। তো যখন আমি ডি দিছি এই লেটারের মান হয়ে গেছে ডি, এবং সে চেক করছে, প্রথমে ইফের মধ্যে গেছে, ইফের মধ্যে সে দেখছে যে লেটার কি এর চাইতে ছোট না, জেডের এর চাইতে বড় না, জেডের চাইতে ছোট না, মানে এই কন্ডিশনটা মেলে নাই। যেহেতু এটা ফলস হয়েছে 5 নম্বর লাইনের এক্সিকিউট হয় নাই, না হয়ে আমার প্রোগ্রাম চলে আসছে 6 নম্বর লাইনে। এসে দেখছে যে হ্যাঁ এই ডি হচ্ছে এই এ থেকে এই জেডের মধ্যে আছে, তার মানে এটা ট্রু। এই জন্য সে 7 নম্বর লাইনকে সে এক্সিকিউট করে সে লিখছে ক্যাপিটাল। ওকে, এখন যদি আমি লিখি হচ্ছে একটা জেড লিখি বড় হাতের, ক্যাপিটাল লেটার আসছে, তার মানে এটা আমার প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখানে জাস্ট আমরা একটা ইফ ব্যবহার করছি এবং একটা অ্যান্ড ব্যবহার করছি। অ্যান্ডের কাজ হচ্ছে এই শর্ত এবং এই দুটো শর্তকে চেক করা। এখানে যেহেতু দুইটা শর্ত আমরা একসঙ্গে লিখছি সেই জন্য হচ্ছে আমরা একটা মাঝখানে অ্যান্ড ব্যবহার করছি। এখানেও দেখেন এই একটা শর্ত যে আমার এই লেটারটাকে হতে হবে এর চাইতে বড় এবং এই জেডের চাইতে ছোট। এইটার অর্থ হচ্ছে এরকম যে এ এবং জেড এর মাঝখানে কিছু একটা, আবার মাঝখানে অ্যান্ড লেখার অর্থ হচ্ছে এইটা, আবার এ থেকে জেড এর মধ্যে কিছু একটা। তো এইটার জন্য আমরা আসলে এখানে অ্যান্ড ব্যবহার করছি, যে এটা স্মল লেটার এ এবং স্মল লেটার জেড এর মাঝখানে যদি হয় তাহলে এটাকে বলতেছি স্মল, আবার এটা যদি ক্যাপিটাল লেটার এ এবং ক্যাপিটাল লেটার জেড এর মাঝখানে কিছু একটা হয় সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল। সো এইটার জন্য আমরা এখানে একটা অ্যান্ড ব্যবহার করছি, যে দুইটা শর্তকে আমরা যোগ করে দিছি একসাথে। তো আশা করি আপনারা এই যে ইফ এবং এলস ব্যবহার করে আমাদের যে দুইটা প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রাম ভালোভাবে বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লুপ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।